হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। কালকে তোমাদের 12 নম্বর চ্যাপ্টার গোলক এর 10 নম্বর পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম। আজকে তারপর শুরু করছি গোলকেরই পার্ট 2। দেখো 11 নম্বর কোয়েশ্চেনে যেটা বলছে সেটা হলো একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। দেখো এখানে ফাঁপা গোলক বলেছে না, নিরেট কিন্তু না। নিরেট হলে সেখানে লোহাটা লাগতো আয়তনের সমান। ফাঁপা জন্য ভিতরে কিছু নেই, শুধু উপরটা বুঝতে পারছো? ফাঁপা মানে ফুটবলের মতনই প্রায়। চামড়াটা এখানে চামড়াটা ধরো লোহার, বুঝতে পারছো, বা ধাতুর। তাহলে এখানে দরকার আমার ক্ষেত্রফলটা, বাইরের যে সমগ্র তলের ক্ষেত্রফলটা, সেইটাই হচ্ছে মোট ধাতুর পরিমাণ। ঠিক আছে, তো এখানে ব্যাসগুলো দেওয়া আছে 11 নম্বরে। ব্যাসগুলো দেওয়া আছে দুইটারে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ওদেরকে 2 দিয়ে ভাগ করে নিলে পেয়ে যাব। এবার ধাতু, যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাত হবে তাদের সমগ্র তলের যে ক্ষেত্রফলটা আছে তাদের অনুপাতের সাথে সমান। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। কেন কি এখানে আয়তন লাগবে না, কারণ ভেতরটা ফাঁপা, সেখানে কোনো ধাতু থাকবে না। আচ্ছা, তাহলে এখানে তোমরা কিসের অনুপাত বের করবে? সেখানে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ 4πr² = 4πr²। সেখানে 4/4 এরকম হবে। এখানে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। এখানে ডাইরেক্ট লিখে দিবা যে সুতরাং গোলক দুটি তৈরি করতে প্রথমটার ক্ষেত্রে r এর মান হচ্ছে 21/2, 4πr²। পরেরটার ক্ষেত্রে 4π, r এর মানটা হবে 17.5/2। যেহেতু এগুলো ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2 দিয়ে ভাগ করে তারপরে স্কয়ার হবে। ঠিক আছে, এবার এখানে অনুপাত মানে হচ্ছে ভাগ, মানে ধরো নিচে আছে বাই আকারে, তাহলে 4π আর 4π এমনিতে কেটে যেত। ঠিক আছে, তাহলে কত হতো? এখানে 21 স্কোয়ার, মানে 21 × 21 বাই কত? 2 স্কোয়ার মানে 4। এই ভাগটা যখন, এই অনুপাতটা যখন আমরা গুণ চিহ্ন আকারে লিখব, তখন এদিকেরটা উল্টায় লিখতে হবে। অর্থাৎ 2 এর স্কোয়ারটা যেটা আছে সেটা উপরে লিখব 4, আর 17.5 এর স্কোয়ার মানে 17.5 × 17.5। এখান থেকে 4 4 কেটে দিবি। তারপরে হচ্ছে কি কাটাকাটি করে নিবি। 17.5 17.5 পয়েন্টগুলো উঠিয়ে দেবো। তোরা এরকম করে কেটে উঠাবি, আমি এমনিতে মুছে দিতে পারি তাই মুছে দিচ্ছি। একটা পয়েন্টের জন্য 1, তারপরে 5-এর জন্য 0, একইভাবে এখান থেকে পয়েন্টের জন্য 1, 5-এর জন্য 0। এবার কাটাকাটি করব। কাটাকাটিটা হবে কি, 5 দিয়ে করি, 3 5 15, 35, 5 2 10। এটাতেও একই কাটাকাটি আসবে। ঠিক আছে, 3 5 15 2 25 35। তাহলে এবার 7 দিয়ে কাটাকাটি করতে পারবো। 3 7 21,
5 7 35, 3 7 21, 5 7 35, নিচে থাকলো 5 5, উপরে থাকলো 3 3 2 2, এগুলো আর কাটাকাটি যাবে না, তাহলে গুণ করলে 3 3 9 2 18 2 36, আর নিচে 25, তাহলে এদের অনুপাতটা হবে 36:25। বুঝতে পারছো নিশ্চয়? ঠিক আছে, এখানে ফাঁপা জন্য এখানে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলটা, মানে বাইরের দিকে একটা ফুটবল তৈরি করতে কি লাগে, চামড়া লাগে, শুধু বাইরের সমগ্রতলের ক্ষেত্রফলটা বা বক্রতলের ক্ষেত্রফলটা, সেরকমই ধাতুর ক্ষেত্রেও একই হবে, ফাঁপা হলে বাইরেরটাই শুধু লাগবে। একইভাবে 12 নম্বর, এবার এটা শেষ, 12 নম্বর শুরু করি। 12 নম্বরে বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। দেখো এখানে বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হয়ে যাবে। তাদের আয়তন, আচ্ছা ঠিক আছে, দেখো আয়তনের অনুপাত বের করতে হবে। প্রথমে দেওয়া আছে যে বক্রতলের ক্ষেত্রফলগুলো হচ্ছে অর্ধেক হয়ে যাবে। একটা বড় গোলক আছে, সেখান থেকে এমনভাবে একটা গোলক কেটে নেওয়া হয়েছে যে প্রথম গোলকটা, যে বড় গোলকটা, তার যে বক্রতলের ক্ষেত্রফল ছিল, পরে ছোট গোলকটা কেটে নেওয়ার পর তার বক্রতলের ক্ষেত্রফল আগেরটার অর্ধেক হবে। তাহলে ধরি এরকম করে লিখতে হবে, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান সমান বড় আর ধরে নিই, ঠিক আছে, ক্যাপিটাল আর ধরলাম। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। বোঝা যাচ্ছে নিশ্চয়? এটা তো সূত্র, যেখানে ব্যাসার্ধ আর হলে 4 পাই আর স্কোয়ার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবার কি হবে, এমনভাবে এখান থেকে ছোট গোলকটা কেটে নেওয়া হয়েছে যে ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগেরটার অর্ধেক হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, সুতরাং ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কি হবে, ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান আগেরটার অর্ধেক, তার মানে 4 পাই বড় হাতের আর স্কোয়ার বাই 2 বর্গ একক। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এইখান থেকে ছোট গোলকটার ব্যাসার্ধ বের করে নেওয়া, ঠিক আছে? কেমন করে করব, এই দেখো, এই কলমটার খালি আর নেই, হয়তো বোঝা যাচ্ছে না। এবার দেখো, আমার বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র কি, যে কোনো গোলকের ক্ষেত্রে, সে একটা ছোট গোলক, বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4 পাই আর স্কোয়ার। আমাকে ওইভাবেই সাজাতে হবে, 4টা আগে থাকবে, তারপরে থাকবে পাই, তারপরে থাকবে আর স্কোয়ার, মানে এখানে হচ্ছে আর স্কোয়ার বাই 2, এই জিনিসটা, এই যে এই 2টা শুধু আর স্কোয়ারের নিচে লিখলাম, কারণ সূত্রে আমার দরকার হচ্ছে কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র যে কোনো গোলকের ক্ষেত্রে 4 প্রথমে, তারপরে পাই, তারপরে হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এখানে
এটা হচ্ছে ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানেও আমাদের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের অর্ধেক হবে, মানে 2 দিয়ে ভাগ করে নিলাম প্রথমে। এবার এটাকে এই সূত্র অনুসারে সাজাতে হবে, 4πr²। তাহলে 4 আগে লিখলাম, পাই লিখলাম, এই দুইটাকে এই আর স্কোয়ারের নিচে লিখে দিলে তাহলে এটা হচ্ছে ওই ফরম্যাটে চলে গেল যে 4πr²। এবার এটাকে গোটা একটা জিনিসের হোল স্কোয়ার আকারে সাজাতে হবে। সেটা কেমন করে সম্ভব দেখো, 4π আর এর স্কোয়ার তো আছেই, এবার 2-এর স্কোয়ার এভাবে লিখলে হয় না, √2 যদি লিখে তারপরে গোটাটার স্কোয়ার দিই, তাহলে এই স্কোয়ার মানে আর এর উপরে স্কোয়ার চলে আসবে, √2-র উপরে স্কোয়ার আসলে কী হবে, স্কোয়ার আর রুট কেটে গিয়ে শুধু 2টা হবে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এইটা হলো ছোট গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে সুতরাং ছোট গোলকটির ব্যাসার্ধ সমান সমান r/√2 একক। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন কি করতে হবে, এখানে বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত বের করতে হবে। এবার লেখো, সুতরাং কেটে নেওয়া অংশের বা কেটে নেওয়া গোলকের আয়তন ইস্টু অবশিষ্ট গোলকের আয়তন, যেটা বার করতে বলছে সেটা লিখে নিলি, সমান সমান দিবি কেটে নেওয়া গোলকের আয়তনের সূত্র হবে কি 4/3πr³, যেখানে কেটে নেওয়া গোলক মানে ছোট গোলকটার r/√2, এটা হচ্ছে এর কিউব হবে, 4/3πr³, এটা হচ্ছে ছোট গোলকটার আয়তন। এবার ইস্টু, বোঝা যাচ্ছে? এবার অনুপাতটা দেওয়ার পরে কলমগুলো অবশিষ্ট গোলক মানে প্রথম যে গোলকটা ছিল বড় গোলকটা, যার ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর, বড় হাতের আর, তার আয়তন কত হবে বলো তো, 4/3πr³। এটা হচ্ছে মোট আয়তনটা। অবশিষ্ট মানে মোট আয়তন থেকে, বড় গোলকটার আয়তন থেকে এইটা ছোট গোলকটা কেটে নেওয়ার পর যেটা থাকে সেটা তো অবশিষ্ট, তাহলে বিয়োগ করতে হবে এটা 4/3πr/√2 কিউব। এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ কি এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে এখন বের করা সম্ভব তাড়াতাড়ি। দেখো, কেটে নেওয়া গোলকের আমরা কি করছি, এই যে ছোট গোলকটাই হচ্ছে কেটে নেওয়া গোলক, তার আমরা ব্যাসার্ধটা বের করে নিয়েছি। তাহলে তার আয়তন লেখা সম্ভব এইভাবে 4/3πr³, যেখানে আর এর জায়গায় আমরা r/√2 বসাবো, কারণ ওর ব্যাসার্ধটাই r/√2 বের করেছি। আর অবশিষ্ট জিনিসটা মানে প্রথমের জিনিসটা থেকে যেটা জিনিস কেটেছি সেটা বাদ দিব। মনে করো তোমার কাছে 10 টাকা আছে, সেটা হলো মেন জিনিসটা। এবার তুমি 5 টাকা ওখান থেকে নিয়ে নিলে, মানে এটা নিয়ে নিলে যেমন, সেটা বিয়োগ করতে হবে, তাহলেই তো অবশিষ্টটা থাকবে। তো সেরকমভাবে এটা অবশিষ্টটা আমরা বিয়োগ করে পেলাম। ঠিক আছে, এবার এই অনুপাতটা বের করে দাও। আশা করছি পারবি, দেখি। আচ্ছা দেখি কি করা যায়। প্রথমে 4/3π, তারপরে এখান থেকে আসবে r³ এর কিউব মানে কি জানো, √2 এর কিউব, √2 এর কিউব মানে হচ্ছে 3বার √2 গুণ করবো, √2 এখন কি আসবে, 2টা √2 মানে 2, আর একটা √2 থেকে যাবে 2√2, তাহলে নিচে লিখবো 2√2 ইস টু। এখানে একইভাবে
আপাতত আরেকবার করি, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব বাই 2√2, এরকম থাকবে। এবার 4/3 পাই আর কিউব, এই জিনিসটা আলাদা করে লিখি এখানে। তারপরে কি থাকবে 1/2√2 S2। এটা আলাদা করে কেন লিখলাম, এইখান থেকে এই দুটো জিনিস থেকে আমরা এটা কমন নিব। কেমন করে, 4/3 পাই আর কিউব, এটা যদি কমন নেই তখন এইখানে প্রথমটাতে গোটাটাই কমন চলে আসছে, মানে 1 পরে থাকবে, মানে যেহেতু গুণ সম্পর্ক তাহলে এইটাকে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, সেই জন্য 1 পরে থাকবে। এবার এখান থেকে 4/3 কমন, পাই কমন, আর কিউব কমন, তাহলে 1/2√2 এটা এখানে থাকবে। এবার অনুপাতের এই জিনিসটা গোটাটাই 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব কেটে যাচ্ছে, থাকলো কি এটা 1/2√2 is2, এটা বিয়োগ করে দিলে এরকম আসবে, না প্রথমে লসাগু করতে হবে, এটা এখানে চলে আসবে 2√2 মাইনাস 1। এবার এই অনুপাতটাকে is2, মানে এটা ভাগটাকে গুণ করে নিলে কি হবে 1/2√2 গুণ চিহ্ন, এইটা উপরে চলে যাবে, উল্টে যাবে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে 1 এটা, তার মানে অনুপাতটা হচ্ছে 1:2 ব্র্যাকেটে 2√2 মাইনাস 1। এটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা এখানে কমেন্ট করবে, তাহলে আমি আরেকবার ভালো করে বোঝাবো। আশা করছি বুঝতে পারছো। কেন কি প্রথমে বড় গোলকটার বক্রতলের ক্ষেত্রফল, না বড় গোলকটার যে আয়তন সেটা কি আছে এখানে, একটি ধাতব গোলকের উপরিতল মানে বক্রতল, হ্যাঁ প্রথমে বড় গোলকটার বক্রতল 4πr², সেটা তো সূত্র অনুসারেই বুঝতে পারছো, আমরা ধরছি যে বড় হাতের আরটা হচ্ছে তার ব্যাসার্ধ, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr²। এবার ছোট গোলকটা এমনভাবে কেটে নেওয়া হয়েছে যে তার বক্রতলটা সেটার অর্ধেক হয়েছে, তাহলে ছোট গোলকটার ক্ষেত্রে তার বক্রতলের ক্ষেত্রফলটা হবে আগের যে ক্ষেত্রফলটা 4π বড় হাতের r²/2 হবে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা। সেখান থেকে আমরা ছোট গোলকটার ব্যাসার্ধটা বের করেছি, সেটা একটু আগে দেখালাম r/√2। এবার বলছে তাদের আয়তনের অনুপাত কেমন, আয়তন কার কেটে নেওয়া গোলক মানে ছোট গোলকটার আয়তন 4/3 পাই, তার ব্যাসার্ধ বের করেছি, তার কিউব হবে 4/3 পাই এর কিউব, আর অবশিষ্ট মানে হচ্ছে প্রথমটা থেকে, অর্থাৎ 4/3 পাই এর কিউব প্রথমটার আয়তন থেকে এই আয়তনটা বাদ দেওয়া, বিয়োগ করা। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পেরেছো। নেক্সট বলছে যে 13 নম্বরে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্র করা হয়েছে। ভূগোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তোমরা ভূগোলের মানচিত্র আঁকা থাকে এরকম গোলকগুলো দেখেছো নিশ্চয়, যেগুলোকে ঘোরানোও যায়, এরকমভাবে ঘোরায় এবং বিভিন্ন দেশের মানচিত্রটা সেখানে আঁকা আছে, পৃথিবীর সব জায়গার মানচিত্র, তো এটাকে বলে ভূগোলক। সেখানে সেই গোটা জিনিসটার গোলকটার ব্যাসার্ধ 14 সেমি। এবার ওটা একটা দণ্ড দিয়ে আটকানো থাকে, তাহলে ফুটো করতে হবে নিশ্চয়ই, সেরকম ফুটো হচ্ছে দুইটা করেছে, দুইটা ফুটো 0.7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তাকার, এখানে বৃত্তাকার দুটো ফুটো আছে, তাহলে সেই বৃত্তাকার ফুটোগুলোর কি হবে, বৃত্তাকার ফুটোর জায়গাটাতে তো ধাতব পাত নেই, সেটা তো ফাঁকা, সেই দুটো বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 13 নম্বরে সংক্ষেপে করে দিচ্ছি, তোমরা বাড়িতে ডিটেলসে করবে। দেখো 13 নম্বরটা বুঝিয়ে দিলে এরকম হয় যে মোট ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি,
তার মানে আমাকে বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, কিন্তু সেখান থেকে ফুটো দুইটার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে এখানে আর এর মান 14 দেওয়াই আছে অলরেডি, ঠিক আছে। তাহলে সেখানে তাহলে মোট একবারে উত্তরটা লিখবে ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, বা আমি শুধু ধাতব পাতের ক্ষেত্রফল লিখতেছি, ধাতব পাতের ক্ষেত্রফল, সুতরাং ধাতব পাতের ক্ষেত্রফল। এই লাইনটা বোঝার চেষ্টা করবে, তাহলেই হয়ে যাবে। তোমরা আরেকটু ডিটেলসে আস্তে আস্তে এটা বাড়িতে লিখবে। দেখো ধাতব পাতের ক্ষেত্রফলটা কেমন হবে। ধাতব পাতের ক্ষেত্রফলটা এরকম হবে, প্রথমে হচ্ছে ভূগোলকটা মানে একটা গোলক, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার, এখানে আর এর মান 14 স্কোয়ার। বোঝা যাচ্ছে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে ফুটো দুটা যে আসে তাদের ক্ষেত্রফল, ঠিক আছে। ফুটো দুটা কেমন, ফুটো দুটা হচ্ছে এখন বলাই আছে, সেটা হচ্ছে বৃত্তাকার। বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে যেহেতু দুইটা ফুটা, সেহেতু আমরা কি করব, 2 দিয়ে আগে গুণ করে নেব, ঠিক আছে। 2 গুণ, এবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 0.7 সেমি, 0.7 স্কোয়ার হবে। আশা করা যায় বুঝতে পারছো। 4 পাই 14 স্কোয়ার, এটা হচ্ছে 4 পাই তারপরে 14 স্কোয়ার। এটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার কার সূত্র, এটা গোলকটা আছে, এটা ভূগোলকটা, তার সমগ্রতলে ক্ষেত্রফল মানে সেখানে কতটা পাত লেগেছে। কিন্তু সেটা পুরোপুরি ঢাকা তো নয়, দুইটা ফুটো আছে গোল গোল বৃত্তাকার, সেই দুইটা তো বাদ দিতে হবে, সেখানে তো ধাতব পাত নেই। তাহলে সেটা বিয়োগ 2 ইন্টু বৃত্তাকার, সেগুলা ফুটাগুলা এরকম ছোট ছোট বৃত্তাকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার, সেরকম দুইটা, সেজন্য 2 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে। এই ক্যালকুলেশনটা যখনই করে নেবে তখনই তোমরা উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 13 নম্বরটা ইজি হয়ে গেল। 14 নম্বরে দেখো, 14 নম্বর, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। এটা একদম সোজা হবে আশা করা যায়। 14 নম্বর, ঠিক আছে। 14 নম্বরে কি বলছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমির সাথে কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। নিরেটকে গলিয়ে নিরেটে তৈরি করতে বলছে, সুতরাং এখানে হচ্ছে কি বড় গোলকটাকে গলিয়ে মোট কতটা আয়তন পাওয়া যাবে সেটা আগে বার করতে হবে। তাহলে আগে লিখবো বড় গোলকের মোট আয়তন। হ্যাঁ, এখানে লিখি বড় গোলকের মোট আয়তন, কত হবে, 4/3 পাই 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে 8 4/3 পাই আর কিউব হয়, এত ঘন একক। এবার ছোট গোলকের এবং ছোট গোলকের আয়তন, ছোট গোলকের আয়তনটা কত হবে, একই রকম সূত্র আয়তনের 4/3 পাই 1 কিউব, যেহেতু ওখানে ব্যাসার্ধটা 1 সেমি বলা আছে, 1 কিউব, 1 কিউব মানে তো 1 দিয়ে গুণ করা মানে ওইটাই থাকবে, 4/3 পাই ঘন একক। একক বলতে এখানে কি দেওয়া আছে, সেমি দেওয়া আছে না, ঘন সেমি হবে। কলমগুলো আমার লেখে না ভালো, ওকে কলম কিনতে হবে। তো এবার দেখো, মনে করো এই কলমটাকে ছোট ছোট টুকরোয় কাটবো, এই ধরনের টুকরোয় কাটবো, ঠিক আছে। তো এই কলমটা যদি 10 টোটাল আয়তনটা যদি এর 10
ঘন একক হয়, আর এরকম টুকরো একটার যদি 2 ঘন একক করে হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে কয়টা পাবো? এই 2 দিয়ে এটাকে ভাগ করলেই তো বোঝা যাবে না? তাহলে এই ছোট আয়তনটা দিয়ে বড় আয়তনটাকে ভাগ করলেই বোঝা যাবে যে কয়টা পাওয়া যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এই বড় গোটাটার যদি 10 একক হয় আর এখান থেকে যদি 2 একক টুকরা করে কাটি, তাহলে 2 দিয়ে ভাগ করলেই কয়টা টুকরা হবে সেটা বোঝা যাবে। তাহলে এখন আমরা কয়টা পাবো সেটা হচ্ছে ভাগ করলেই বুঝতে পারবো। বড় মোট জিনিসটাকে ছোটটা দিয়ে ভাগ করলেই বুঝতে পারবো। সুতরাং একটা কলমও তো লেখে না, কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। সুতরাং নিরেট গোলকের সংখ্যা হবে, ছোট নিরেট গোলকের সংখ্যা হবে, ছোট নিরেট গোলকের সংখ্যা হবে সমান সমান কেমন হবে? এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, 4/3, তারপরে কত এখানে 4/3 পাই 4/3 পাই 8 কিউব বাই ছোট গোলকটা 4/3 পাই। এই যে 1 কিউবটার জন্য 1 হবে, 1 দিয়ে গুণ করলে 4/3 পাই হবে, সুতরাং ওটা আর লিখবো না, এইভাবেই হবে। তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে গিয়ে শুধু 8 কিউব, মানে 8 এটা 64, 64 ইন্টু 8, 64 ইন্টু 8 মানে কত? 4 32 এর 2, 6 48, 3 51, 512টি হবে উত্তর। ঠিক আছে, 512টি। তাহলে কতগুলো ছোট গোলক পাবো? 512টা। তাহলে এখানে বড় প্রশ্নগুলো শেষ হয়ে যাচ্ছে, এখন ছোট প্রশ্ন কিছু থাকলো। 15 ABC এবং 16, এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করো। যদি কোনোটা না হয় সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, অথবা এখানে কমেন্ট করে বলবে স্যার আমাকে 15 এত নাম্বার বা 16 এত নাম্বার এটা বুঝতে পারছি না, এটা একটু করে দিলে ভালো হয়, তখন আমি সেটাও করে দেব। আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোনো সময় আমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে ভুলে যাই লিঙ্কটা, তাহলে তোমরা এখানকার যে নোটিফিকেশান সেটা পেয়ে যাবে ইউটিউবের, ডাইরেক্ট এখানে এসে দেখে নিতে পারবে, মানে কোনো ক্লাসে মিস হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।